ওইভাবে যাবে কেন? চলে গেছে তখন আবার আপনাদের এখানে প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের কড়াকড়ি নিয়ম বলার পর বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস তুলে ধরবো। আরে এগুলো বুঝতে পারবে ধীরে ধীরে হাঁটবে না। এখানে যদি তাড়াহুড়ো করেন লাখ টাকা দিলেও গাড়িতে পেলে না না ওটা এক্সপেক্ট করবে না বললো দেখ আমি নিয়মটা বলছি। করোনার পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাই ট্যুরিজম ডিপার্টমেন্ট কড়াকড়ি নিয়ম তোলে। নিয়মটাকে আপনি যে টিকিট কাটলেন তার বিনিময়ে বাংলা বিহার দোকানটাকে কোথায় যাবেন দেখাবে না বলবে না। প্রতিটা ঘরে দুজন করে স্টাফ দুটো করে ক্যামেরা সেট তাদের জিনিসকে রক্ষা করার জন্য ঘরের ভিতর ঢুকে কোনো জিনিসের সামনে হয়ে আল্লাহ চেঁচামেচি জোরে কথা বলা মানা। আপনি যদি জোরে কথা বলতে না পান, আপনি টুরিস্ট আমি গাইড, আপনাকে জিনিসটা কীভাবে দেখিয়ে বলে বুঝাবো? এর বিনিময়ে সরকার থেকে মেন একটাই দরবার গেটকে ছেড়ে রেখেছে। গাইড আপনাকে গেটের মুখে দাঁড় করাবে, বিশাল দূর থেকে জিনিসটা প্রথমত দেখিয়ে বলে বুঝাবে জোর গলায়। দ্বিতীয়বার তার কাছে গিয়ে লম্বা টাইম বিকেল 4টা অবধি থাকুন, তাতে কোনো মানা নাই। আপনাদেরকে হাজারদুয়ারি বুঝাবার আগে আমি টোটাল বাউন্ডারি ইতিহাস বলে বুঝাবো। পরক্ষণে দোতলায় গিয়ে আসল লোকল দরজা ভিত উদ্বোধন করিনি, হাজারদুয়ারির মডেল দেখে আনবো নিচে এনে যেদিক দিয়ে হ্যাঁ বলবো যাবেন, দেখবেন 2400টা অস্ত্র দেখবেন আয়না, যাতে নিজের মুখ দেখা যায় না, একে অপরকে দেখা যায়। কোন ঘরের কোন পাখিটা উড়ান্ত অবস্থায় মা হন, আর কোন ভদ্রলোক 20 কিলো চালের বিরিয়ানি খেতেন, টোটাল ইতিহাস গাইড আপনাকে বলে বোঝানোর পর সেটা গাইডকে ছাড়া কাছে আমার ডান দিকে যে সাধারণের বিল্ডিং তারা পশ্চিমবাংলায় নাম্বার 1। এদিকে সারা পশ্চিমবাংলায় নাম্বার 1। বাংলায় বলা হয় ইমামবাড়ি, উর্দু বাড়িতে বলা হয় ইমামবাড়া। এই ইমামবাড়ি ধর্মীয় মহরমে বছরে 10 দিন ডে নাইট 24 ঘন্টা খোলা পাবেন। বিশাল লম্বাচারা বিল্ডিংয়ের মাঝখানে সাদা রঙের গম্বুজ, তারই নিচে কাঁচের ঘর, ওই কাঁচের ঘরে রাখা আছে হাসান বা হোসেন তিনাদের নামে হাত পায়ের সব 50% উপর তৈরি করা। বাকি বাম সাইড বা ডান সাইড এক থেকে দোতলা বিল্ডিং, বাংলায় বলা হয় অতিথি তলা, উর্দু বাড়িতে বলা হয় মুসাফির খানা। মাঠের মাঝে হলুদ পিলারে বিশাল বড় কামান দেখা যাচ্ছে। এই কামানটা 200 বছর আগে একবার ফায়ার করা হয়। ফায়ারে লেগেছিল 1800 মশলা 20 পাট। কামানের মুখ আকাশের দিকে উঁচু করে 6 জন সৈন্য গোলায় দিয়েছিল আগুন। এত বড় ভয়ানক আওয়াজ, 6 জন সৈন্য সেখানেই হার্টফেল করে মারা যান। 4 থেকে 5 কিলোমিটার দূর যেসব গর্ভবতী মা বোন ছিল তাদের গর্ভপাত হয়ে যায়। হাজারদুয়ারি মালিক ওই দৃশ্যটা শোনার পর ভয়ে তার নাম দেন বাচ্চা বলি, আর পিছন দিক কেটে দীর্ঘদিনের মতন দুর্বল করে দেন। ওটা ফায়ার করলে আর ফায়ার হবে না। আমার সিঁড়ির পাশে একটা কামান দেখা যাচ্ছে, সিঁড়ির ও পাশে আরো 2টো কামান আছে। এই 3টে কামানকে লন্ডন থেকে দাঁড়াও দরজা 100টা, আসল দরজা 900টা। ঘরে দিকে যখন ঢুকবেন কেউ বলে দেবে না কোনটা নকল কোনটা আসল, আপনারাই এক চান্সে ধরবেন। কী করে ধরা পড়বে? এখানে নকলটা দেখুন কোনো চাবির ঘাট নাই, এখানে দেখুন কোনো চাবির ঘাট নাই। দরবার রুমে পৌঁছালে আপনাদের মাথার উপর থাকবে এই ঝাড়বাতি, পায়ের সামনে থাকবে 42 কিলোর উপর সিংহাসন। এখানে 1802 শেষ মিটিং, 1803 কোর্ট চলে যায় কলকাতা। মাথার উপর যে ঝাড়বাতিটা দেখবেন বিশ্বের এখানে সবাই রয়েছে।
ক্যামেরা ডিজিটাল ব্যবহার করতো। ফার্স্ট গেটে এগিয়ে গেলে জিনিসের গায়ে 3টে ভাষায় লেখা পাচ্ছেন। ফুল টিমের বাঁ হাতের ঘরে পৌঁছাচ্ছেন। সিঁড়ির নিচে পিছন দিক ফাটা যে কামানটা দেখবেন, এই কামান বাস্তবে 1757 পলাশির ময়দানে মীরমোহন মারা যান। এটা মীরমোহনের কামান। এই কামানটা দেখে যখনই ডানে ব্যাক করছেন, এই অস্ত্রটাকে দেখবেন সামনাসামনি যার গায়ে লিখিত নাই। এই চাকু দিয়ে মেরেছিল মিলনের অর্ডারে মোহাম্মদী বেগ নবাব সিরাজকে। জোড়া তরোয়াল গন্ডারের চামড়া ঢাল দিল্লি থেকে কালেকশন করে দিল্লির নাদির শাহ ব্যবহার করতেন। এটাকে যখন এরকম সামনাসামনি দেখছেন, বাম দিক থেকে টেনে নিচ্ছে 2400 সৈন্য সেনাপতির অস্ত্র করে রাস্তা শেষ। আপনাদের ডানে আবার গেট, ওই গেটে ঢুকলে বাঁ হাতে সিঁড়ি, আপনি দোতলায় যাবেন। সিঁড়ির নিচে মরা কুমির, বোম্বাই বাস। আপনার যে কোনো জীবিকা মা হতে গেলে পরে তার একটা স্থানীয় পথ থেকে এই পাখি যখন মা হবার সময় হয়, শূন্য আকাশপথ উঠে পড়ে। সেখান থেকে ডিমকে ছেড়ে ডিমের সাথে তার মা গাড়ি দিতে চলে আসে। উড়ান্ত অবস্থায় ডিম থেকে বাচ্চা ফুটে মায়ের সাথে উড়ে চলে যায়। নাম তার হুমা পাখি। আরেকজন বয়স্ক ভদ্রলোক খাবার নিয়ে বসে আছেন। ওনার ডান দিকে একটা মদের বোতল আছে, পানীয় জলের ঘটি আছে। ওনাকে বলা হয় আজমল কৈলাস। উনি যখনই খাবার খেত 20 করে